আমার বিষয় কি? দাজ্জাল, ইয়াজুজ মাজুজ, দাব্বাতুল আরদ। এই বিষয়টা খুবই তাহকিকি বিষয়, আপনাকে খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। একটু অমনোযোগী হলে আপনার ক্ষতি হয়ে যাবে। ইয়াজুজ মাজুজ কে? ইয়াজুজ মাজুজ হচ্ছে আদম সন্তানের দুটি শাখা, দুটি বিশাল বংশ। তার মানে আপনি যে আদম আলাইহিস সালামের সন্তান, আপনি মানুষ, তাই না? আদম আলাইহিস সালামের সন্তান আপনারা কি? আমরা কি? মানুষ। ঠিক ইয়াজুজ মাজুজ আদম আলাইহিস সালামের সন্তান, বংশধর। কথা বুঝতে পেরেছেন? তাহলে এবার প্রশ্ন হবে, ইয়াজুজ মাজুজ আছে না আসবে? সহজ জবাব, ইয়াজুজ মাজুজ আছে। ইয়াজুজ মাজুজ কি? আছে। আমরা এই পৃথিবীতে বসবাস করছি, ইয়াজুজ মাজুজও বসবাস করছে। কোন কোন কিতাবে আমি পড়লাম, কোন কোন কিতাবে পাওয়া যায় যে ইয়াজুজ মাজুজদের কেউ হবে খাটো, আবার কেউ হবে সাধারণ খাটো, আবার কেউ হবে বড়, আবার তাদের কেউ নিজের এক কান বিছিয়ে অন্য কান গায়ে দিয়ে শুয়ে পড়বে। এ জাতীয় সকল কথা ভিত্তিহীন, এগুলো কথার কোনো মূল্য নেই, এগুলো অগ্রহণযোগ্য কথা। বরং তারা আদম আলাইহিস সালামের সন্তানের নেই, একই ধরনের আদম সন্তান, তবে তারা এই পৃথিবীর সব জায়গায় চলতে পারত। জুলকারনাইন একজন সম্রাট, যখন জুলকারনাইনের যুগে ইয়াজুজ মাজুজ দুনিয়ায় ফিতনা ফাসাদ তৈরি করা শুরু করে দিল, উশৃঙ্খলা তৈরি করা শুরু করে দিল। ইয়াজুজ মাজুজ এই জাতিটা হলো ফাসাদ সৃষ্টি করার জাতি। এরা খালি ফাসাদ সৃষ্টি করে, এদের দ্বারা ভালো কিছু হয় না। এরা কি সৃষ্টি করে? ফাসাদ। আর এরা এমন একটা জাতি, যেই জাতির সাথে ঈসা আলাইহিস সালামও পারবে না। এই জন্য ওই জাতি যখন বের হবে, তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে বলবে, পলাও, পলাও তুমি, কারণ তোমার এখন আর ক্ষমতা নেই। তুমি ইচ্ছা করলে ইয়াজুজ মাজুজকে মারবে, এই ক্ষমতা তোমার নেই। তুমি ইয়াজুজ মাজুজকে মারতে পারবা না, ইয়াজুজ মাজুজকে পরাজিত করতে পারবা না, এই জন্য পলাও। ওরা হলো বিশৃঙ্খলা তৈরি করা একটা জাতি। ওরা যে জায়গায় যায়, ওই জায়গায় বিশৃঙ্খলা তৈরি করে। তাদের ওই ইয়াজুজ মাজুজ আর তাদের কিছু প্রতিবেশী ছিল। যেমন এই যে আপনার এই সামনে দিয়ে একটা বাঁশ বাঁধা, তাই না? ওই বাঁশের ওই পাশে হলো ইয়াজুজ মাজুজ, দুটা জাতি, আর এই পাশে হলো মানুষ। আর ওই বাঁশটা হলো একটা পাহাড়। বাঁশটা কি? পাহাড়। তো এই পাহাড়ের মাঝখানের একটা জায়গা ফাটা, মানে যেইখান দিয়ে যাতায়াত করা যায়, খালি জায়গা, রাস্তাওয়ালা জায়গা, যেই জায়গা দিয়ে যাতায়াত করতে পারে। এই জন্য এই পাশে মানুষ আর ওই পাশে ইয়াজুজ মাজুজ। এই জায়গাটা যখন পেল, তখন ইয়াজুজ মাজুজ ওই পাশ থেকে পাহাড়ের এই পাশে এসে মানুষদেরকে অত্যাচার করত। জুলকারনাইন যখন এই ঘটনা দেখতে পেলেন, তার কাছে যখন এই ঘটনা প্রকাশ হয়ে গেল, তখন মানুষেরা তাকে আবেদন করল, আপনি আমাদের আর তাদের মধ্যে একটা ফাইসালা করে দেন। জুলকারনাইন সম্রাট, অনেক শক্তিশালী সম্রাট, তখন তিনি বললেন, ঠিক আছে, আমি এদের মাঝে তোমাদের মাঝে একটা ফাইসালা তৈরি করে দিব। তাহলে তোমাদের কাজ কি? কাজ? জুলকারনাইন একজন রাষ্ট্রপতি, তিনি বলছেন তোমাদের কাজ কি? কাজ? অনেকে বলে যে জুলকারনাইন নবী। জুলকারনাইন কিন্তু নবী না। কি না? নবী না। অনেকে বলে তিনি একজন নবী, কিন্তু জুলকারনাইন নবী না, উনি হচ্ছেন একজন রাষ্ট্রপতি। তখন তিনি বললেন, ঠিক আছে, আমি তোমাদের মধ্যে আর এই ইয়াজুজ মাজুজ আর তোমাদের মধ্যে একটা প্রাচীর নির্মাণ করে দিব। তাহলে তোমরা আমাকে সহযোগিতা করো। কি করো? লোহা এনে দাও। এরপরে লোহা এনে ওটাকে আটকে দেওয়া হলো। এরপরে বলা হলো তামা এনে দাও। এরপরে ওটাকে গলিত করে সীসা এনে দাও। ওটাকে গলিত করে লোহার উপরে ফেলে দেওয়া হলো। এরপরে বলা হলো এটা মজবুত প্রাচীর হলো। এটাই হচ্ছে জুলকারনাইনের সময়ে সবচেয়ে মজবুত প্রাচীর। এই প্রাচীরের মাধ্যমে জুলকারনাইন এই প্রাচীরটা দেওয়ার মাধ্যমে ইয়াজুজ মাজুজ এবং মানুষের মধ্যে
সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে গেল। তার মানে আগে সম্পর্ক ছিল, আগে মানুষ ইয়াজুজ মাজুজকে দেখতে পারত, ইয়াজুজ মাজুজ মানুষকে দেখত, ইয়াজুজ মাজুজ মানুষকে আক্রমণ করত, কিন্তু জুলকারনাইন বাদশাহীদের মধ্যে প্রাচীর তৈরি করে দিলেন, আর তারা এই আক্রমণ করতে পারল না। অনেক বর্ণনায় পাওয়া যায় তাদের সংখ্যা নিয়ে, অনেক বর্ণনা আছে তাদের সংখ্যা অনেক, আল্লাহ ছাড়া কেউ জানে না। তাদের গঠন আকৃতি ভিন্ন প্রকৃতির। খালিদ বিন আব্দুল্লাহ বিন হারমালা রাহিমাহুল্লাহ তার খালা থেকে বর্ণনা করেন, তার খালা বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিচ্ছুর দংশনের ব্যথায় মাথায় পট্টি লাগিয়ে তার খুতবায় তিনি বললেন, ইন্নাকুম তাকুলুন লা আদুওয়া ওয়া ইন্নাকুম লান তাজালু তুকাতিলুনা আদুওয়া হাত্তা ইয়াতিয়া ইয়াজুজ ওয়া মাজুজ আইরাদুল উজুহি সিগারুল উয়ুনি সুহুবুশ শিআফি মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন কাআন উজুহাকুমুল মাজানুল মুতরাকা। তিনি বললেন, তোমরা বলছো কোনো শত্রু নাই, শোনো, অথচ তোমরা ইয়াজুজ মাজুজ আসা পর্যন্ত শত্রুর মোকাবেলা করেই যাবে। তোমাদের যে শত্রু নাই এ কথা ঠিক নয়, শত্রু একের পরে এক আসবে। এখন একটা শত্রু, এরপরে দেখবে আর একটা শত্রু, ওটা চলে যাবে, এরপরে আর একটা শত্রু, ওটা চলে যাবে, এরপরে আর একটা শত্রু, ওটা চলে যাবে, এরপরে আর একটা শত্রু। তোমাদের মুসলমানদের শত্রু খালি হতেই থাকবে, হতেই থাকবে ইয়াজুজ মাজুজ আসার আগ পর্যন্ত। ইয়াজুজ মাজুজ যখন এসে যাবে তখন ওটাই হলো শেষ শত্রু, এরপরে আর তোমাদের কোনো শত্রু আসবে না, ওটাই শেষ। যাদের চেহারা হবে প্রশস্ত, চোখ হবে ছোট ছোট, চুল হবে লাল সাদা মিশ্রিত, হলুদ বর্ণের, সাদা থাকবে, লাল থাকবে, হলুদ বর্ণের চুল হবে, তারা প্রত্যেক উঁচু জায়গা থেকে দ্রুত নিচে পদার্পণ করবে। তাদের চেহারা যেন চামড়া মোড়ানো ডালের নেই তথা চওড়া ও ঝুলে পড়া গণ্ডদেশ বিশিষ্ট। তাদের দেহটা হবে চামড়া মোড়ানো, যেরকম করে চামড়া মুড়িয়ে দিলে যেরকম হয়, তাদের চেহারা দেখলে এরকমই মনে হবে এরা হলো ইয়াজুজ, এরা হলো মাজুজ। আমরা বলছিলাম জুলকারনাইন একটি বাঁধ তৈরি করে দিয়েছিলেন, তারা দেওয়ালটি কি কখনো ছিদ্র করতে পারবে? ইতিপূর্বে আমরা বলেছি ইয়াজুজ মাজুজ দুটি বংশ, তারা অনেক ধরনের ফাসাদ সৃষ্টি করত। তাই জুলকারনাইন রাষ্ট্রপতি তাদের এবং অন্যান্য মানুষের মাঝে একটি দেয়াল তৈরি করলেন। তখন তারা আর অন্য মানুষের নিকট পৌঁছতে পারল না, তাই তারা অবশ্যই দেয়ালের ভিতরেই রয়েছে। তাদের নিকট খাদ্য আছে, তাদের নিকট পানীয় আছে, আর তাদের জীবনযাপন হলো এক ভিন্ন ধরনের। আমাদের যেরকম জীবনযাপন, তাদের জীবনযাপন এমন নয়। তবে তারা সর্বদা এই দেওয়ালটি ভাঙতে চেষ্টা করবে, তাই তারা এর নিচে খনন করবে, একে ছিদ্র করতে চেষ্টা করবে। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এই দেওয়াল সম্পর্কে বললেন, তারা ইয়াজুজ মাজুজ প্রতিদিন প্রাচীরটি খনন করবে, ছিদ্র করতে একটু বাকি থাকা অবস্থায় তাদের নেতা বলবে, চলো এখন তোমরা চলে যাও, আগামীকাল অচিরেই তোমরা তা ছিদ্র করে ফেলবে। ইতিমধ্যে আল্লাহ তাআলা তা আগের মতো আরো শক্ত করে দিবেন। তার মানে তারা ভাঙতে থাকবে, ভাঙতে থাকবে, ভাঙতে থাকবে, একটু বাকি থাকবে, এটুকু ভাঙলেই প্রাচীরটা ভেঙে যাবে। তখন তাদের যে নেতা সে বলবে, চলো আজকের মতো আমরা চলে যাই, আগামীকালকে আসবো, তাহলে আমরা প্রাচীরটা ভাঙতে পারবো। তখন তারা চলে যাবে, আগামীকাল এসে দেখবে ওই প্রাচীরটি আগের চাইতে আরো মজবুত হয়ে গেছে, আগের চাইতে আরো কি হয়ে গেছে? মজবুত। তার মানে এই প্রাচীরটা তারা কখনো ভাঙতে পারবে না। এক পর্যায়ে যখন নির্ধারিত সময় এসে যাবে, ইয়াজুজ মাজুজ এই মানব জাতির সামনে প্রকাশ হওয়ার সময় এসে যাবে, আল্লাহ যখন সমাজে পাঠাতে ইচ্ছা করবেন, তখন তাদের নেতারা বলবে, তোমরা এখন চলো,
আগামীকাল ইনশাআল্লাহ আমরা এটা খনন করে ফেলব। কি শব্দ বলেছে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শব্দ বলেছে মানে ওটা আর মজবুত হবে না, যেখানে রেখেছে ওখানেই থাকবে। আগামীকালকে যখন তারা আসবে, আসার পরে দেখবে এরকমই রয়েছে, এরপরে তারা ওই প্রাচীরটি খনন করবে এবং সেটা ভেঙে যাবে, তারা জনসমাজে বের হয়ে যাবে। তখন তারা জমিনের যত পানি আছে সবগুলো পান করে ফেলবে, জমিনে কোনো পানি থাকবে না। এই যমুনা নদীর পানি থাকবে না, মেঘনা নদীর পানি থাকবে না, এই বঙ্গবন্ধু এই বঙ্গোপসাগরের পানি থাকবে না, আটলান্টিক মহাসাগরের পানি থাকবে না, ভারত মহাসাগরের পানি থাকবে না, আরব মহাসাগরের পানি থাকবে না, সবগুলো তারা খেয়ে ফেলবে। কোনো পানি থাকবে না, পৃথিবী হবে পানি শূন্য। কি শূন্য হবে? পানি শূন্য। পৃথিবীতে কোনো পানি থাকবে না, সবগুলো তারা খেয়ে ফেলবে, কোনো পানি থাকবে না। মানুষ তাদের দেখে পালিয়ে যাবে। এক সময় মানুষ পালাতে পালাতে একটি দুর্গের ভিতরে আশ্রয় নিবে, তখন তারা বলবে পৃথিবীতে মনে হয় কোনো মানুষ নাই। তারা সমস্ত মানুষকে মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। এক শ্রেণীর ইমানদাররা পলিয়ে যাবে, একটা দুর্গের মধ্যে আশ্রয় নিবে। কোনো হাদিসে এসেছে একটা পাহাড়ের উপরে আশ্রয় নিবে। তখন ইয়াজুজ মাজুজ বলবে, আরে দুনিয়ায় তো আমরা সবাইকে মেরে ফেলেছি, আর দুইটা বাকি আছে। দুইটা কি? একটা বাকি আছে হলো এই যেই দুর্গ, এটা বাকি, আর একটা হলো আকাশবাসী। তাহলে চলো আমরা আকাশে তীর মারি। তখন ইয়াজুজ মাজুজ আকাশে তীর মারবে, আকাশে তীর যাবে, তীর আবার ফেরত আসবে, প্রত্যেকটা তীরের মাথায় রক্ত লেগে থাকবে। বলেন তো কি লেগে থাকবে? রক্ত। তীর যাবে, ভালো তীর, কিন্তু যখন ফিরে আসবে তখন আর ওটা ভালো থাকবে না, ওটা রক্তওয়ালা তীর হয়ে যাবে। তখন ইয়াজুজ মাজুজ বলবে, আসমানেরও তো সবাইকে মেরে ফেলেছি, আর কেউ নেই। তখন আল্লাহ তাআলা তাদেরকে তো কেউ মারতে পারবে না, তাই তাদের ঘাড়ের মধ্যে একটা পোকা তৈরি করে দিবেন। প্রত্যেক ইয়াজুজ মাজুজ প্রত্যেক এর একটা ঘাড়ের মধ্যে একটা পোকা হবে, ওদের কেউ মারতে পারবে না, তাই আল্লাহ একটা পোকা তৈরি করবে, আর পোকাটা তাদের ঘাড়টা খেয়ে খেয়ে তাদের ঘাড় ভেঙে তারা মারা যাবে। ইয়াজুজ মাজুজ যখন মারা যাবে তখন পৃথিবী দুর্গন্ধময় হয়ে যাবে। এই পৃথিবীর 1 ইঞ্চি জায়গা বাকি থাকবে না যেখানে ইয়াজুজ মাজুজের দেহ পড়ে থাকবে না। দেহ পড়ে যাবে, পচে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে। দুর্গের ভিতরে যারা অবস্থান করবে তারা বলবে, কোনো শব্দ শোনা যায় না, আমরা এতদিন ধরে এখানে অপেক্ষা করছি, আমাদের ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না, আমরা এবার বের হব, দরজা খুলে ফেলো। তখন সবাই বলবে, না, দরজা খোলা যাবে না, তাহলে ইয়াজুজ মাজুজ আমাকে মেরে ফেলবে। একটা লোক তখন বলে উঠবে, আরে আমি যাব, আমাকে তোমরা বের করো, আমি দেখবো ইয়াজুজ মাজুজ কি করতে পারে। তখন লোকেরা বলবে, না, তোমাকে বের করতে দেওয়া যাবে না, দরজা খুললে ওরা ঢুকে পড়বে। তখন লোকটা বলবে, তাহলে কি আমাকে একটা রশি দিবে? রশি দিয়ে কি করবে? আমি এই দুর্গটা বেয়ে উপরে উঠে ওটা পার হব, ঠিক রশি পাবে, দুর্গটা বেয়ে উপরে উঠবে, এরপরে উপরে গিয়ে নিচে নামবে, এরপরে দেখবে যে সব মরে আছে, পচা দুর্গন্ধ বের হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা এক ধরনের পাখি পাঠিয়ে দিবেন, ওই পাখিগুলো দেহটাকে নিয়ে যাবে। একটা হাদিসে এসেছে, আরেকটি হাদিসে এসেছে আল্লাহ তাআলার কাছে মুমিনেরা দোয়া করবে যে আল্লাহ এই বিপদ থেকে আমাদের বাঁচান। তখন আল্লাহ বৃষ্টি বর্ষণ করবে, এক পাখিরা দেহকে নিয়ে যাবে, আরেকটা হলো বৃষ্টি নাজিল হবে, এত বৃষ্টি হবে সবগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। বুঝতে পারলেন ইয়াজুজ মাজুজের কিছু? আচ্ছা, এবার আমার প্রশ্নের জবাব দেন তো, ইয়াজুজ মাজুজ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আবার জবাব দেন, ইয়াজুজ মাজুজকে কোনো মানুষ মারতে পারবে? কোনো নবীরা মারতে পারবে? কোনো সম্প্রদায় মারতে পারবে না। ইয়াজুজ মাজুজ যখন আসবে তখন পৃথিবীতে কোনো পানি থাকবে না। তার মানে এগুলো ঈমান, এগুলো আকীদা, এগুলো হচ্ছে আমাদের কিয়ামত যে হবে তার সবচেয়ে বড় আলামত 10টা। তার একটা আলামত হচ্ছে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে অবস্থান করবে এবং মানুষদেরকে অস্থির করে ফেলবে। হে আল্লাহ, আপনি আমাদেরকে রক্ষা করেন।